আজকে একটা নতুন ড্রয়িং নিয়ে চলে এসেছি। দেখো আজকে যে ড্রয়িংটা করছি সেটা হচ্ছে একটা পাখির ছবি, খুব সিম্পল ছবি। দেখো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, শুধু সিম্পল একটা ছবি রয়েছে। এই ছবিটা আমি ফার্স্ট পেন্সিল আউটলাইন করে নিয়েছি, তারপরে আমি ড্রয়িং করব, রং করব। দেখো প্রথমে আমি মুখটা করে নিলাম, মুখটার নিচের বডির অংশটা করে নিলাম। বডিতে আর কিছু বোঝানোর মতো কিছু নেই, সিম্পলভাবে করে নিলাম। শুধু মধ্যখানটা একটু মোটা আছে, পেটের কাজটা। তারপরে আমি যে ডানার যে খাঁজ খাঁজ ভাবটা আমি নিয়ে চলে এলাম, 3টে খাঁজ করলাম। আর খাঁজের পরে যে আমি যেটা মুছলাম সেটা হচ্ছে একটু সরু মোটা হবে, তাই আমি মুছলাম। ঠোঁটটা বেশি বড় করবে না, বেশি ছোটও করবে না, যেরকম দরকার নর্মাল সেরকমই করবে। চোখে 2টো গোল করলাম, 2টো গোল করতে হবে, একটা ছোট একটা বড়। ভালো করে দেখো তোমরা। তারপর একটা বাঁশ করে নেব, 2টো লাইন টেনে নিয়ে মধ্যখানে দাঁড়িয়ে করে দিলেই বাঁশ হয়ে যাবে। দেখো লাইন টেনে নেওয়ার পরে মধ্যখানে দুটো করে আমি পয়েন্ট করে দিচ্ছি। খাঁজটা, বাঁশের যে খাঁজটা। তারপরে হাত করলাম, হাতে 2টো আঙুল, বেশি করবে না। দেখো 2টো আঙুল করেছি, একটা আঙুল সামনের দিকে আছে আর একটা আঙুল পিছনের দিক থেকে আছে। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, ভিডিওটা স্কিপ করে দেখবে না, তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। ঘাসটা করে নিলাম, ঘাসটা উপরের দিকে সরু, নিচের দিকটা মোটা হবে। আমি যেরকমভাবে করলাম তোমরা ঠিক সেরকমভাবে করবে। অনেক কটা ঘাস একসঙ্গে জড় বেঁধে রয়েছে। উপরের দিকে ঠিক সেরকমভাবে একই রকম ভাঁজ করে নেবো, 3-4টে। কালার এই ভিডিওতে আমি দিয়ে দেব, কালারটা একেবারে করে নেবে। দেখো এবার পেন দিয়ে বুলে নিচ্ছি বোঝানোর জন্য, ভিডিওতে স্পষ্টভাবে যাতে বুঝতে পারা যায়, আর আঁকাটা একটু ভালো হয় পেন দিয়ে বুলে নিলে। তোমরা পেন দিয়ে বুলোতে পারো, নাও বুলোতে পারো। বাঁশের লম্বা লাইন টেনে শুধু হবে না, মিডিলে 2টো করে খাঁজ দিতে হবে, তবে বাঁশটা পুরো স্পষ্টভাবে বোঝা যাবে। কালার আমি পোলো কালার ইউজ করছি। দেখো প্রথমে আমি ডিপ নীল আর হালকা নীলটা নিয়ে মুখে করব। ডিপ নীলটা নিয়ে যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে সেখানে দিয়ে দেব। তারপর আমি হালকা নীলটা দিয়ে দেবো। দেখো মুখের কাজটা একটু ডিপ করলাম, আর সাইডটা, পুরো সাইডটাই আমি ডিপ নীল দিয়ে নিলাম। আর হালকা আকাশিটা নিয়ে আমি পুরোটা হোয়াইট করে দেবো যেখানে যেখানে ফাঁকা আছে। কালারটা তোমরা ভালো করে দেখো, স্কিপ করবে না ভিডিও। আমি এমনিতেই ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের বোরিং না হয়, সেই জন্যে। আর একবার আমি ডিপ নীলটা দিয়ে দিলাম, একবার মিশানোর পরে 2বার আমি অ্যাপ্লাই করলাম। ঠোঁটে ঠিক একই রকমভাবে করে নেব, মুখে যেরকমভাবে করলাম। ডিপ নীলটা হাতে দিয়েছি। তারপরে যে ডানা আছে, ডানাতে ঘাসের কালারের মতো আমি সবুজ, হলুদ আর ডিপ সবুজ ইউজ করব। দেখো তোমরা, ফার্স্ট হলুদ দিয়ে দিলাম, তারপরে সবুজ দেবো, দিয়ে হলুদটাকে নিয়ে আবার মিশিয়ে দিচ্ছি সবুজের ধারটা। এইভাবে করবে। হলুদের পরে সবুজ, হালকা সবুজের ধারটাকে ব্লান্ড করে দিতে হবে। তারপরে আমি ডিপ সবুজ দিয়ে দিচ্ছি। এই ব্লান্ডটা তোমরা রং দিয়েও করতে পারো বা হাত দিয়েও করতে পারো। তিনটে কালার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চকলেট কালার বডিতে ইউজ করছি। চকলেট, হালকা চকলেট, ডিপ চকলেট আর কালো, এই 3টে কালার বডিতে ইউজ করছি। দেখো, আর বিস্কুট কালার একটু অল্প করে দিয়ে নিচ্ছি, অল্প, চকলেটের ভাগটা বেশি আছে। তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে ড্রয়িংটা কমপ্লিট করো। ভিডিও পজ করে ড্রয়িং করবে, আবার ভিডিও চালু করে ড্রয়িংটা কমপ্লিট করবে। এইভাবে ড্রয়িং করতে হয় ফোন থেকে।
দেখো আমি আঙুল দিয়ে মিশিয়ে দিলাম চকলেট আর বিস্কুট কালারটাকে। কালার মেশাতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো। আমি মাঝে মাঝে বলে দেবো কীভাবে করলাম। ডিপ চকলেটটা ধার দিয়ে দিয়েছি, মিডিলে হালকা চকলেট কালার পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কালো কালার ইউজ করব। কালো কালারটা ধার দিয়ে দেবো আমি। দেখো কালো রঙটা কিন্তু খুব কম পরিমাণে ব্যবহার করছি, কালো রং বেশি করে দিলে হবে না। কালো কালার কিন্তু হাত দিয়ে মিশিয়ে দিতে হবে, ব্লান্ড করে দিতে হবে। হাত দিয়ে বলো বা যে কোনো কিছু দিয়ে ব্লান্ড করতে হবে। দেখো আমি ব্লান্ড করে দিলাম। চোখেতে যে কালোটা আছে সেটা আমি পেন দিয়ে করেছি, কারণ ছোট পজিশান তো, রং দিয়ে করলে রং বাইরে চলে যাবে, সেই জন্য আমি পেন দিয়ে করেছি। তোমরা পেন বা পেন্সিল ইউজ করতে পারো। হাতেতে আমি হালকা আকাশি আর চকলেট কালার দিয়েছি, দিয়ে আমি ধার দিয়ে পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। পেন্সিল বা পেন দিয়ে তোমরা বর্ডার দিতে পারো। বাঁশ যেটা রয়েছে সেটা আমি 3টে কালার ইউজ করব, ডিপ, হালকা আর ডিপ নীল। একদম ধারেতে আমি হালকা সবুজটা পুরোপুরি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো ঘাসেতে আর বাঁশেতে দুটোতেই আমি হালকা সবুজটা পুরোপুরি অ্যাপ্লাই করে দিচ্ছি। পুরোপুরি ঘাসটা দিয়ে নেওয়ার পরে তারপর আমি ডিপ সবুজ অ্যাপ্লাই করব। আগে হালকা সবুজে পুরোটা ভরাট করছি। কালার কিন্তু তোমরা ধারতে দেবে, কালার যেন বাইরে না যায়। আমি স্পিড বাড়িয়েছি, এটা রিয়েল টাইম ভিডিও হলে 1 ঘন্টা উপরে হয়ে যাবে। আমি স্পিড বাড়িয়েছি বলে এটা 9 মিনিট 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। তোমরা কিন্তু ধীরে ধীরে করবে, আমিও ধীরে ধীরেই করেছি। স্পিড বাড়িয়েছি বলে ভিডিওটা স্পিড মনে হচ্ছে। দেখো আমি ডিপ সবুজটা দিচ্ছি বাঁশাতে, হালকা সবুজ দেওয়া হয়ে যাওয়ার পরে কালার কিন্তু ফাঁকা রাখবে না, কালার পুরো ভরাট করে করবে। তারপরে আমি নীল কালারটা দিয়ে নিয়েছি। নীল কালারটা দিয়ে নেওয়ার পরে কালার অ্যাপ্লাই করব। নীল কালারটা ঠিক ব্লান্ড হয়ে যাবে। দেখো ভিডিও কেটে কেটে দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে না। আমি যেগুলো বলছি সেইগুলো বুঝতে পারবে না, আর যেরকমভাবে আঁকাটা করছি রঙটা পরপর সেটাও বুঝতে পারবে না। তাই তোমাদের আমি বারবার বলি ভিডিও কেটে কেটে দেখবে না। দেখো প্রথমে হালকা নীলটা আমি দিয়ে নিলাম, তারপরে সবুজ কালারটা দিয়ে দেবো। দিলে হালকা নীলটা সবুজটা ব্ল্যান্ড হয়ে যাবে, হলে দেখতে ভালো লাগবে। কালার পুরোপুরি অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি হাত দিয়ে ব্ল্যান্ড করে দিচ্ছি। হাত দিয়ে ব্ল্যান্ড করার কারণ হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। পেন্সিল দিয়ে আউটলাইনটা করে দিচ্ছি। আউটলাইন করে দেওয়ার কারণ হচ্ছে ছোটোখাটো জায়গায় কালার বাইরে চলে যায়, সেটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।